হায় হায়, ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ চলে এসেছে। ও মহিলা মা ও বোনেরা, আপনি এখনো পর্যন্ত কুরবানি ঈদের নামাজ কিভাবে পড়বেন বাসা বাড়িতে শিখলেন না। আপনাদেরকে আজকে আমি একদম সহজে শিখিয়ে দেব। আপনারা মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে ঈদুল আজহার নামাজ, কুরবানি ঈদের নামাজ, বৎসরে একটি নামাজ কিভাবে আপনারা বাসা বাড়িতে আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। বৎসরে একটি ঈদ এসেছে, ঈদুল আজহা, কুরবানি ঈদ। এই ঈদের নামাজটা আপনি মনোযোগ সহকারে এই ভিডিওর কথাগুলো শুনে বুঝে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি ঈদুল আজহার নামাজটা পড়িয়ে দেখিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং নামাজের নিয়ম কানুনটা দেখবেন ইনশাআল্লাহ। আপনি শুধু মনোযোগ সহকারে দেখলেই চলবে। আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কুরবানি ঈদের নামাজ আপনারা মহিলা মা ও বোনেরা কিভাবে নিয়ত করবেন, কিভাবে তাকবীর দিবেন, কিভাবে নামাজ পড়বেন। তারপরে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে একেবারে দেখিয়ে দেব কিভাবে আপনারা কুরবানি ঈদের নামাজ আদায় করবেন। তাহলে এই ভিডিওটি যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমি কুরবানি ঈদের নামাজ আদায় করব এবং কিভাবে আমি মুনাজাত করব, কারণ আমি একদম পানির মতো সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই কুরবানি ঈদের নামাজটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উৎসাহিত করেছিলেন যাতে কুরবানি ঈদের নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাই কেরামরা বলেছেন, আল্লাহর নবীজি মহিলাদেরকে, মেয়েদেরকে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য বলেছিলেন। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মেয়েরা, মহিলারা পিরিয়ড অবস্থায় থাকবে তারাও ঈদগাহের মধ্যে যাবে, তবে নামাজ পড়ার জন্য না। তারা যাবে আনন্দ ভাগাভাগি করার জন্য। তারা নামাজের সময়টা বসে থাকবে, বসে বসে জিকির করবে, এছাড়া মুনাজাতে অংশগ্রহণ করবে, আনন্দ ভাগাভাগি করবে। এবং আল্লাহর নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজনের তো ওড়না নাই, সে কিভাবে ঈদগাহের মধ্যে যাবে? নবীজি বলেছিলেন, অন্য মেয়ের, অন্য মহিলার ওড়নার নিচে মাথা দিয়ে হলেও সেও ঈদগাহের মধ্যে যাবে। তাহলে ঈদের নামাজ পড়ার জন্যে, ঈদগাহের মধ্যে যাওয়ার জন্যে, আনন্দ ভাগাভাগি করার জন্যে মহিলাদেরকেও, নারীদেরকেও, আমার মহিলা মা বোনদেরকেও উৎসাহিত করেছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বিষয় হলো, এখন বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং অন্যান্য দেশের মধ্যে কিছু কিছু জায়গায় মহিলা মা বোনদের নামাজের ব্যবস্থা আছে, স্পেশাল ভাবে ঈদগাহের মধ্যে অথবা মসজিদের মধ্যে, কিন্তু বেশিরভাগ জায়গার মধ্যে মহিলা মা বোনদের নামাজ পড়ার ব্যবস্থা রাখে না মসজিদ কমিটি এবং ঈদগাহ কমিটি। এই জন্যে যদি মহিলা মা ও বোনেরা মসজিদে এবং ঈদগাহে মহিলাদের নামাজের ব্যবস্থা না থাকে আশেপাশে, আপনারা বাসা বাড়িতেই ঈদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যদি পাশাপাশি কোথাও জামাত হয় পর্দাপোশিদা ভাবে, তাহলে আপনি মহিলাদের নামাজের মধ্যে যাবেন, জামাতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবং মহিলা মা বোনেরা যদি জামাতে নামাজটা পড়তে না পারেন আশেপাশে, নিজে নিজে যদি নামাজটা পড়েন হবে, না পড়লেও আপনার কোনো গুনাহ হবে না। আমি বলবো পড়বেন, যেহেতু বৎসরে একটা নামাজ, কুরবানি ঈদের নামাজ আপনারা পড়বেন। চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই নামাজটা কখন পড়বেন এবং কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দিচ্ছি। এই ঈদুল আজহার নামাজটা আপনারা যখন ফজরের নামাজের পরে সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পর থেকে এই নামাজের ওয়াক্ত শুরু হয় এবং
এই নামাজটা আপনারা পড়বেন কখন, কয়টা বাজে? আপনাদের মসজিদের মধ্যে অথবা ঈদগাহের মধ্যে যতটা বাজে পুরুষরা নামাজটা পড়বে, মাইক দিয়ে কিন্তু বলে দেয়, লাউড স্পিকারের মাইক দিয়ে বলে দেয় কয়টা বাজে ঈদের জামাত দেওয়া হয়েছে, মাইক দিয়ে বলে দেয় সকালবেলা বা আগের দিন রাতে। যদি শোনেন যে 7:30 বাজে বা 8টা বাজে নামাজের সময় দিয়েছে, ঠিক আপনিও 7:30 বাজে 8টা বাজে আপনার ঘরের মধ্যে নামাজটা আদায় করবেন। তাহলে আপনি জেনে গেলেন কয়টা বাজে নামাজটা পড়তে হবে। সকালবেলা আপনি ঘরের টুকটাক রান্না বান্না করে অথবা ঈদের দিন সকালে যারা মিষ্টি পায়েস রান্না করে টুকটাক খাবার দাবার ঘর গুছিয়ে আপনি সর্বপ্রথম গোসল করে পবিত্রতা অর্জন করবেন এই নামাজটা পড়তে হলে। সুন্দর কাপড় পরিধান করবেন, পবিত্র কাপড় পরিধান করবেন, তারপরে আপনি 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আপনাকে পড়তে হবে। ঈদুল আজহার কুরবানি ঈদের নামাজ কত রাকাত? 2 রাকাত। এটা কিভাবে পড়তে হয়? অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, যে নিয়মে পড়েন, প্রত্যেকটা সূরা কালাম দোয়া সব ঠিক আছে, কিন্তু এই ঈদুল আজহার নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। তাকবীরগুলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম অতিরিক্ত 6টা তাকবীর দিতে হবে। এই 6টা তাকবীর কখন দিতে হবে আপনাকে এটাই জানতে হবে। প্রথম রাকাতে 3টা তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হয়। এই 6টা তাকবীর আপনি জানলে চলবে, আর কোনো কিছুই জানতে হবে না। অন্যান্য নামাজ যেভাবে পড়েন, 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ওইরকম ভাবেই পড়তে হয় ঈদুল আজহার নামাজ। শুধু 2 রাকাতের মধ্যে 3টা করে 6টা তাকবীর দিতে হবে অতিরিক্ত, এটাই আপনাকে জানতে হবে। চলুন আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আপনারা অতিরিক্ত তাকবীরগুলো কিভাবে দিবেন। আপনি প্রথম রাকাতে মনে করেন নিয়ত করলেন, প্রথম রাকাতে যখন আপনি আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবেন, বাঁধার পর সানা পড়বেন। অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই সানাটা পড়বেন। সানাটা পড়া 3টা তাকবীর দিবেন এভাবে হাত উঠিয়ে, আল্লাহু আকবার। প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিয়েও হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলবেন, আল্লাহু আকবার। এটাই প্রথম রাকাতে পার্থক্য। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন, তারপর অন্য একটা সূরা পড়বেন, তারপর রুকুতে যাবেন, সেজদা করবেন অন্যান্য নামাজের মতোই। তারপর 1 রাকাত নামাজ যখন শেষ করবেন, তারপর দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে কুল হুয়াল্লাহ সূরা বা যে কোনো একটা সূরা পড়বেন, পড়ে রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর দিবেন অতিরিক্ত এভাবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। আর চতুর্থ 4 নাম্বার তাকবীরটা হচ্ছে নামাজের তাকবীর, রুকুতে যাওয়ার, তাই না? এই রুকুতে যাওয়ার তাকবীরটা দিয়ে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সাজদা করবেন। এতটুকুই পার্থক্য। তাহলে প্রথম রাকাতে আপনি নিয়তরা বেঁধে সানা পয়রা 3টা তাকবীর দিবেন, প্রথম রাকাতের পার্থক্যটা চলে গেল। তারপর স্বাভাবিকভাবে নামাজটা পড়বেন। দ্বিতীয় রাকাতে আপনি দাঁড়িয়ে আলহামদু সূরা পয়রা কুল হুয়াল্লাহ সূরা পয়রা রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর দিবেন, চতুর্থ তাকবীরের সময় রুকুতে চলে যাবেন, শেষ। এতটুকুই পার্থক্য। এছাড়া অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালেও দেখিয়ে দেব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চলুন আপনারা এই ঈদুল আজহার কুরবানি ঈদের নামাজটা নিয়তরা আপনারা কিভাবে করবেন, নিয়তরা প্রথমে বলে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব মহিলা মা ও বোনেরা কিভাবে এই ঈদুল আজহার কুরবানি ঈদের নামাজটা আদায় করবেন। নিয়তরা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি আরবিতে ঈদুল আজহা কুরবানি ঈদের নামাজটা নিয়তরা করতে চান, তাহলে এভাবে নিয়তরা করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা
مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আবারও বলছি আরবিটা তারপরে বাংলা নিয়তরা বলে দেব নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر এভাবে আপনি ঈদের নামাজের আরবি নিয়তরা করে নামাজটা পড়বেন যদি আপনি আরবি নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়তরা করে নামাজটা পড়তে পারবেন এভাবে আমার সঙ্গে বাংলাটা বলুন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার আবারও বলছি আমার সঙ্গে বলুন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার আরেকটি বার বলছি আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার এভাবে নিয়তরা বেঁধে নামাজটা পড়বেন চলুন আমরা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমার মহিলা মা বোন আপনারা কিভাবে কুরবানি ঈদের নামাজের নিয়তরা অতি সহজে করে নামাজটা প্র্যাকটিক্যালে পড়বেন আমরা এক্ষুনি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি তাহলে একদম সহজ হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আপনারা নামাজের জায়নামাজের উপরে দাঁড়াবেন দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন না পারলে সমস্যা নেই এই দোয়াটা পড়লে ভালো জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে অথবা নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয় না পড়লে সমস্যা নাই পারলে পড়বেন এটা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তারপরে আপনি নামাজের নিয়তটা করবেন যদি আরবিতে পারেন আরবিতে না পারলে কোনো সমস্যা নেই বাংলাতেও আপনি করতে পারেন প্রথমে আরবিটা বলে দিচ্ছি এভাবে করবেন আরবি পারলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা مع 6 تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر এভাবে যদি আপনি নামাজের নিয়তরা এভাবে না পারেন আরবিতে তাহলে বাংলাতে করবেন এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার আবারও বলছি আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার এভাবে আমি বাংলাতে নিয়ত করি নামাজটা পড়িয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার নিয়তরা বেঁধে এখন সানা পড়ে তারপরে 3টা তাকবীর দিতে হবে অতিরিক্ত তাকবীরটা নিয়তরা বেঁধেছি সানা পাঠ করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এখন তাকবীর দিব অতিরিক্ত 3টা আল্লাহু আকবার হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন তারপর আবার আল্লাহু আকবার হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন তারপর এখন হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন আল্লাহু আকবার তাহলে অতিরিক্ত 3টা তাকবীর হয়ে গেল তাই না সারা তো পড়ে ফেললাম এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, ভালো পারেন। আমরা মনে করেন তাব্বাত ইয়াদাই পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা। এভাবে সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, প্রথম রাকাত শেষ। দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ সূরাটা পড়ব, তারপর রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর আমরা দেব। হ্যাঁ, তাহলে বিসমিল্লাহ পড়া কুল হু আল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন 3টা তাকবীর দিবেন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত এভাবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এখন 4র্থ নাম্বারের তাকবীরটা নামাজের তাকবীর রুকুতে যাওয়ার। এখন 4 নাম্বার তাকবীরটা দিয়ে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন
বসে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, তারপর কিভাবে দোয়া পড়বেন, মুনাজাত করবেন দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আপনি পড়বেন, সালাম ফিরাবেন, সালামটা ফিরিয়ে সাথে সাথে এই তাকবীরটা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে আপনি যদি সময় থাকে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একটু পড়লেন। তারপর আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লেন 2-3 বার, তারপর একবার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ ইব্রাহিমটা, এই দুরূদ ইব্রাহিমটা একবার পড়লেন, পড়ে তারপর আপনি মুনাজাত করবেন এভাবে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে হায়াত চাইবেন, রিজিক চাইবেন, আল্লাহর কাছে সুখ শান্তি চাইবেন, এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আপনার আপনজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, সবার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি তো আমাদেরকে ঈদের দিন উপহার দিয়েছ, তাদেরকেও কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও, তাদের জন্য দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আমার মহিলা মা ও বোনেরা, এভাবে আপনারা অতি সহজে ঈদুল আজহার নামাজ বাসা বাড়িতে পড়তে পারেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ, আপনাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তাই আজ এ পর্যন্তই। সর্বশেষ আপনাদের সকলকে মন থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলের ঈদ ভালো কাটুক। ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।